বিজেপিতে যোগ দিচ্ছেন রচনা বন্দ্যোপাধ্যায়, জল্পনা উসকে দিলেন হুগলির সাংসদ। দিদি নম্বর 1 থেকে সরানো থেকে শুরু করে এনসিপিআইয়ে যোগ দেওয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি সাংসদ পদ থেকে সরবেন না স্পষ্ট করেছেন। রচনা বন্দ্যোপাধ্যায় ভীষণ স্পষ্টবাদী। তিনি রাগ টাগ করে কথা বলতে জানেন না, একথা সকলেই জানেন এবং কয়েকদিন ধরে তার ভাবমূর্তি আরও একবার সকলের সামনে তুলে ধরলেন অভিনেত্রী সাংসদ। প্রথমে দিদি নম্বর 1 শো থেকে সরে যাওয়া এবং এনসিপিআইয়ে যোগ দেওয়া নিয়ে বিস্ফোরক কথা বললেন রচনা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল ছেড়ে তিনি গিয়েছেন একদা নাম না জানা দল এনসিপিআইতে। রাজনৈতিক মহল থেকে টিভির পর্দায় সব জায়গায় অন্যতম আলোচ্য নাম রচনা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ উঠেছে যে তৃণমূলের ভালো সময় তিনি ছিলেন, কিন্তু তারপর দল হারতেই তিনিও সরে দাঁড়ালেন। এখানেই আপত্তি তুলেছেন তিনি। রচনা বলেছেন, আমি রচনা বন্দ্যোপাধ্যায় একজন জনপ্রিয় সেলিব্রিটি মুখ। লকেটকে হারানোর জন্যই দিদি আমাকে প্রার্থী করেছিলেন। আমি অনামী কেউ ছিলাম না যাকে অকারণে তুলে দিদি এনেছিলেন। ফলে হুগলি থেকে জেতার পেছনে তার সেলিব্রিটি স্ট্যাটাস ও পরিশ্রমও রয়েছে বলে দাবি করেন রচনা। তিনি আরও বলেন, হুগলির সিট মমতা বন্দ্যোপাধ্যায়ের দরকার ছিল, যে কারণে তার দিদি নম্বর 1-এর জনপ্রিয়তা ব্যবহার করে তৃণমূল। একেবারে চাঁচাছোলা ভাবে রচনা বলেন, ঘরে বসে হাজার হাজার মানুষ দিদি নম্বর 1 শো দেখেন, তাই তিনি আমাকে নিয়ে এসেছিলেন এবং দিদি নম্বর 1 শোতেও এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি জিতিয়ে দিয়েছি সিটটা। আমার ফেস ভ্যালুর জন্য ওই সিটে জয় হয়েছে। তিনি আরও বলেন যে তৃণমূল দলের সামনে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু পেছন থেকে দল চালান অভিষেক বন্দ্যোপাধ্যায়। রচনা বন্দ্যোপাধ্যায়ের কথায়, দুর্নীতির জন্য পশ্চিমবঙ্গে তৃণমূলের ভরাডুবি হলো। এত চুরি, এত দুর্নীতি হয়েছে, তা যদি তিনি জানতেন তাহলে তিনি তৃণমূলে আসতেন না। তিনি আরও বলেন যে যারা ডিম ছুঁড়ছেন তারাও তৃণমূল। টিএমসির লোকেরাই তাদের রাগের বহিঃপ্রকাশের জন্য ডিম ছুঁড়ছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তার ফোনে কথা হয়েছে। উনি বলেছেন আমাদের পাশে আছেন, জানিয়েছেন হুগলির সাংসদ। তাহলে কি রচনা বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যোগ দেবেন? অভিনেত্রী বলেছেন, মিঠুন চক্রবর্তী আমাকে বিজেপিতে আসার জন্য অনুরোধ করেছিলেন, কিন্তু আমি যাইনি। দাদা হয়তো আমার উপরে রেগেই আছেন, ফলে এই নিয়ে স্পষ্ট কোনো বার্তা দেননি এক সময়ের দিদি নম্বর 1। তবে সেই জল্পনা জিয়েই রেখেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও রচনা ও মিঠুনের সম্পর্ক খুব ভালো। একসঙ্গে তারা ছবিতে কাজও করেছেন। রচনা বন্দ্যোপাধ্যায় বাংলার পাশাপাশি হিন্দি ছবিতেও কাজ করেছেন।